কেন একটা হাই পেড অ্যাক্টিভ প্রফেশনাল ওয়ার্কিং লাইফ থাকা সত্ত্বেও ইউটিউবে সময়ের পর সময়ে নিজের হার্ড ওয়ার্ক বা এফোর্ট দিয়ে মানুষ মোটিভেশনাল স্পিকার হয়ে বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানের কথা বলে, যেই জ্ঞানগুলো হয়তো আমাদের সকলেরই জানা, বা ইউটিউব খুললে আপনারা চ্যানেলের পর চ্যানেল এরকম মোটিভেশনাল টকসগুলো পেতে পারেন। সেক্ষেত্রে এই জিনিসটি আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমি যে কথাবার্তাগুলো বলি সেই কথাবার্তাগুলো আরও কয়েকশো কোটি লোক একই কথা বলছে। তাহলে কেন আপনারা আমার কথাটি শুনবেন, বা কেন এই সমস্ত কথাগুলো শুনবেন যেখানে আপনার সব কিছুই জানা, আপনি জানেন এই কথাবার্তাগুলো খুবই কমন একটা কথা, কোনো নতুনত্ব নেই এর মধ্যে। এক্ষেত্রে আপনাকে বলি যে মানুষ সব কিছু জানে, সব কিছু বোঝে, সে জানে কোনটি করা উচিত, কোনটি উচিত নয়, কোনটা তার জন্য সঠিক নয়। কিন্তু মানুষ যখন কোনো প্রবলেমে পড়ে, বা মানুষ যখন কোনো এমন সিচুয়েশনে পড়ে যেখানে তার মন এবং মাথার মধ্যে এক বিরাট যুদ্ধ চলে, তখন মানুষ কিন্তু চেয়েও প্রপার ডিসিশন নিতে পারে না। মানুষ সব জানা সত্ত্বেও কিন্তু প্রপার ডিসিশন নিতে পারে না। মানুষ কিন্তু জানে অ্যালকোহল বা সিগারেট বা এনি কাইন্ড অফ স্মোক বা তামাক জাতীয় দ্রব্য মানুষের জীবনে কতটা এফেক্ট ফেলে, কিন্তু তা সত্ত্বেও মানুষ প্যাকেটের পর প্যাকেট সিগারেট এবং প্যাকেটের পর প্যাকেট এরকম তামাক জাতীয় দ্রব্য বা অ্যালকোহল নিতে কিন্তু ছেড়ে দেয় না। তারা জানে প্রতিটা মোমেন্টে তারা কিভাবে নিজের শরীরের ক্ষতি করছে। এই যে আজকালকার টিনেজার, আমরা কিন্তু কখনোই রাত্রের বেলা প্রপারলি ঘুমোই না। আমরা কিন্তু সবাই জানি যে 8 ঘন্টার একটা টানা ডিপ স্লিপ কিন্তু আমাদের সকলের প্রয়োজন, কিন্তু আমরা সেটা ভুলে যাই। কিন্তু আমরা সেটা যখন আমাদের ওপরে আসে, তখন ঈদের কোনো ডিপ্রেশন বলতে পারেন, বা ঘুম না আসা, বা সারাদিন কোনো অ্যাক্টিভ লাইফ লিড না করার কারণে সারা রাত আমাদের শুধু ফোন স্ক্রল করেই চলে যায়। সেক্ষেত্রে আমাদের জানাটা তাহলে কোথায় গেল? আমরা তো জানি যে এটাতে আমাদের কতটা ক্ষতি হয়, তা সত্ত্বেও কি আমরা নিজের লাইফে এটা ইনকর্পোরেট করতে পারি না। আমরা কিন্তু প্রত্যেকটা মোমেন্টে যাই ভুল করি না কেন, আমাদের কোথাও না কোথাও ইনার সোল আমাদেরকে ইন্ডিকেট করে, আমাদেরকে অ্যালার্ট করে যে দেখো তুমি কিন্তু এটা ঠিক করছো না। কিন্তু আমরা তাদেরকে ওভার পাওয়ার করে কিন্তু ভুল কাজটাই করি। সেক্ষেত্রে এই মোটিভেশনাল টকসগুলোর মাধ্যমে আমি ভেবেছি যে এই একই জানা কথাগুলো আপনাদেরকে বারবার বলার মাধ্যমে সতর্ক করব কি যে কাজগুলো অলরেডি চিরাচরিতভাবে চলে আসছে, মানুষ অ্যাপ্লাই করছে এবং সেখান থেকে মানুষ একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছে, এবং আমিও পেয়েছি, এবং আমিও নিজের মন এবং মাথাকে কন্ট্রোল করার যে টিপসগুলো আছে, যেগুলো সকলে বলে থাকে, সেগুলো নতুনভাবে অ্যাপ্লাই করে কাজ পেয়েছি। সেক্ষেত্রে আপনারাও করলে পারেন। একই জিনিস মানুষ কেন বলে আসছে যে শাকসবজি বা নর্মাল বা লেস স্পাইসি ফুড খেলে আমাদের ভালো, আমরা জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা বিভিন্ন ফ্রাইড খাবার দাবার কিন্তু খেতে ছাড়ি না। খেতেও কিন্তু আমরা এটা মনে করি যে আমরা ভুল করছি, বাট তাও খাই। তো এই সমস্ত মানুষগুলো যারা নিজেদের কঠোর পরিশ্রম গলা ফাটিয়ে আপনাদেরকে আপনাদের জানা কথাগুলো আবার মনে করিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে হতে পারে এগুলো সব একই কথা, কিন্তু এগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু এক একটা ধন্বন্তরী কথাবার্তা। যখন আপনারা নেগেটিভ থাকবেন, এই কথাবার্তাগুলোকে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কিন্তু যখনই আপনাদের ভালো সময় আসবে আপনারা ভুলে যাবেন এবং সেগুলো করবেন না। এবং আমার সাথেও সেগুলো হয়েছে। এবং যখন আমি নিজের মনকে কন্ট্রোল করে এটা বুঝিয়েছি যে না, যেগুলো চলে আসছে, যেগুলো একই কথা লোকজন বলতেই থাকছে, তাহলে তার মধ্যে কিছুটা তো সত্যতা আছে, যা রটে তা কিছুটা তো বটে। সেক্ষেত্রে যেগুলো রটে আছে, যেগুলো আমরা বলছি, যেগুলো সেম কথা আপনারা জানেন, সেগুলোই কিন্তু আসল সত্যি। সেইগুলোকে শোনার চেষ্টা করুন, নিজের মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করুন, এবং নিজের মাইন্ড এবং নিজের হার্ট মাইন্ড যাই বলুন না কেন, তার মধ্যে একটা কন্ট্রোল আনার চেষ্টা করুন। আপনি যখন আপনার ফুল বডিকে কন্ট্রোল করবেন, যখন আপনার লোভ, আপনার রাগ, আপনার ভালোবাসা, আপনার ইমোশন সব কিছুর মধ্যে আপনার নিজস্ব একটা কন্ট্রোল থাকবে, তখন কিন্তু আপনার কাছে কোনো কিছুই বড় বলে মনে হবে না। তখন কিন্তু আপনি সবার সাথে লড়তে পারবেন। এই কথাটিও কিন্তু আপনাদের জানা, বাট সময় আমরা সেটা ভুলে যাই। তো আমি চাই আমার চ্যানেলের মাধ্যমে সেই জানা কথাগুলো আপনারা শুনুন, জানুন, এবং এইভাবে নিজেকে আরও বেটার লাইফ গিফট করুন। কারণ এই জানা জিনিসপত্রগুলোই আপনাকে হেল্প করবে। কোনো